আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন। এই যে আমার ঘরের প্রথম ধাপ পিলার বানাইছি, আর এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এই জায়গায় ঘর তুলবো। তা আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমার ঘরটা হলো। তো এই ভিডিওতে সব কিছু দেখতে পারবেন। আর হয়তো 1 মাস, তো আমি ভিডিওটা 1 মাস করব, আপনাদের জন্য সুন্দর করে দেখাবো। তো এই দিকটা হয়তো 1 মাস পরে আর এরকম থাকবো না। তো অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন। আর এই যে ঘরের এটা হচ্ছে প্রথম ধাপ পিলার বানানো, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দেখেন এই যে কাঠ কাটতে রাখছি। তো ইনশাল্লাহ পুরাটা ভিডিও দেখলে জানতে পারবেন কিভাবে কি ঘরটা তুলি আমি। তো অবশ্যই পাশে থাকবেন, দেখতে থাকেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার ঘরের কাজ শুরু হয়েছে। এই যে উপরে কাঠ দিয়া চাল বাইন্দা ফেলাইছে, আর সিমেন্টের যে পালা বানাইছি পিলার ওইগুলা বসাই লাইছে। আর ইট আনছি আমি, ভিতটা আর সাইড গুলা শুধু পাকা করব। আর ইট এখানেও আছে, আর বালুও নিয়ে আইছি। তো বালু এখানেও আছে। তো সব আলহামদুলিল্লাহ নিয়ে আইছি, সিমেন্ট বালু। আর এই গড়টা আমার এভাবে থাকতো না, উল্টা হয়ে যাইব, পিছনে চলে যাইব। যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন, তো জানতে পারবেন যে কিভাবে কিভাবে গড়টা হইলো। আর এই যে কলা গাছ আছে, তো এখানে আমি 4টা পিলার দিয়া তারপরে পানির যে খাজান ওইটা বসাবো। এই যে পিলারও আছে। আর কালকে 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ ব্রিজের কাজও ধরবো। তো সবাই দেখতে থাকেন। বা আমার ঘরের ইট বসানো হয়ে গেছে। দেখেন এটা পিছন সাইড, এই যে পিছনে জমি। আর এখানে অনেক কাঁঠাল গাছ ছিল, কাটটা ফেলছি আমি, কারণ এই যে উপরে কারেন্টের তার আছে। তো তারের জন্য কিছু গাছ এমনিতেই নষ্ট। আর এই যে এটা হচ্ছে পিছন সাইড। আর ভিতরে মাটি ভরবো, অনেক মাটি লাগবো, কিনে আনতে হবে মাটিগুলা। তো ইট অনেক আনছি, মনে হয় ইট অনেক বেশিও হইতে পারে। আর এই যে বালু এখানে রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে সামনেরটা। তো যারা যারা পুরা ভিডিওটা দেখবেন অবশ্যই জানতে পারবেন যে কিভাবে কিভাবে ঘরটা হইলো। এই যে এই যে দরজা। তো দরজাটা আমি অনেক সুন্দর করব। তো আমার ব্রিজের কাজও চলতেছে, চলেন যাই ব্রিজ দেখাই কিরকম হইলো। তো এই যে আমার ব্রিজ, এই যে খালের উপরে ব্রিজ দিছি। তো এই ব্রিজটা আপনার এমন ভাবে হইব যে একটা অটো জানি বাড়িতে আসতে পারে। তো এটার উপরে আজকে কাজ হইব, কালকে বসায় গেছে এগুলা, আরো বসাইতে হইব মনে হয় সামনে দিয়ে। আর এই যে এটা হচ্ছে ব্রিজ, আর এই যে আমার বাড়ি দেখাই। এই যে এদিক দিয়ে যাবো আপাতত। এই যে আমার ঘর। তো আমি এদিক দিয়ে মাটি ভরবো, মাটি বললে এরপরে এদিক দিয়ে যাইতে পারবো, আর কষ্ট হইব না। আসলে কি করব, বাংলাদেশে সব কিছুর দাম বেশি, কিছু করার নাই। তো অবশেষে দেখেন আমার ব্রিজের কাজ শেষ, ব্রিজ হয়ে গেছে। তো আমার ভাগ্যটা অনেক ভালো, যখন পানি কম ছিল অনেক, তো ব্রিজটা তখন দিছি। আর এখন কালকে বৃষ্টি হয়ে আবার অনেক পানি হয়ে গেছে। তো নিচে দিছি আমি এই যে সিমেন্টের পিলার বানাইছে ওগুলা, আর উপরে দিছি আমি এটা সম্পূর্ণ স্টিল লোহা। তো চলেন যাই দেখি বাড়ির কাজ কতটুকু হয়েছে। আমার ঘর দেখেন, ঘরের চাল হয়ে গেছে লাল টিন, আর মাটিও ফালাইছি। তো কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, মাটিতে পানি দিতে আসছিলাম, আইসা অনেক কষ্ট হয়েছে। তো এই যে মাটি দিয়া পুরা পানি দিয়ে ভিজাই দিছি। এখন মিস্ত্রি আইসা শুধু ইট বসাইবো ফ্লোরে। এই যে মাটিগুলো আরো অনেক নামাইতে হইব বিট থেকে। আর এই যে সন্ধিয়া যে বানাইছি, এই ঘরটা আবার এইখান থেকে ওইখানে নিছি, ঘরটা ঘুরাই ফেলাইছি, কারণ এখানে কাজ হইব। যারা যারা পুরা ভিডিওটা দেখবেন অবশ্যই জানতে পারবেন কি কি হয় বাড়িতে। তো দেখতে থাকেন। এই যে মরিচ গাছ সামনে ছিল, এখানে ছিল ঘরটা।
তো এখন ওইখানে নিয়ে গেছি, সব এলোমেলো হয়ে আছে আর আমার পোশাক ক্ষেত শেষ। এই যে ইট এনে রাখছি, অনেক ইট, সিমেন্ট। তো বাড়ির কাজ চলতেছে। আর ওই যে পিছনে রং করা দেখা যায়, এগুলো এই যে ঘরের উপরে দিব। এই জায়গাটা অনেক সুন্দর করব। এই যে মরিচ গাছ, এই যে বালু এনে রাখছি এখানে। আর এই যে ইট ভাঙতেছি, হালকা ইট লাগবে, ভাঙ্গা ইট। আর এই যে ঘর, তো দেখেন ঘরের কাজ কতটুকু হইলো। এটা হইতেছে রাস্তা, এই যে আমার ঘর। এই যে রাস্তাটা অবশ্য মিস্ত্রিরা কাজ করে নষ্ট করে ফেলাইছে, তো পরে আবার ঠিক করব রাস্তা। আর এই যে ঘর দেখেন, এই যে ঘরের দরজা এটা। আর এই যে ঘরের কাছে একটু শেষ। আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এইখানে হইব কিচেন। তো আজকে হয়তো বেড়া দিব, টিনের যে বেড়া আছে বেড়া দিব। আর এই যে এটা ঘরের উপরে দিব। আর এই যে দেখেন এই ঘরের থেকে এই যে এই দরজা। আর এই যে সনের ঘর, এটা রান্নাঘর। আমার যে মাসিকারা কিচেন আছে, ওই কিচেনে রান্না করবে এখানে। এই যে এদিক দিয়ে রাস্তা গেছে, তো এই সেটটা আমি আরো অনেক সুন্দর করব। তো এখন তো মিস্ত্রিরা কাজ করতেছে, এই জন্য আর পারি না। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন, তো আজকে অবসান ভিডিওর। তো অনেকদিন ধরে আমি ভিডিও করতেছি এই ঘরটা নিয়ে, তো আজকে ঘর হয়ে গেছে ইনশাল্লাহ। আর এই যে বাড়ির সামনে দেখেন কিরকম এইগুলা ফুল গাছের জন্য জায়গা রাখছি। তো সামনে ইনশাল্লাহ ফুল গাছ লাগাবো, আরো সুন্দর দেখা যাইব। আর ঘরটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাইয়েন। আমাদের গ্রামে এরকম ভাবে ঘর হয়। তো ভিতরে আবার অন্য একদিন ইনশাল্লাহ দেখাবো। আর এই সাইড দেখেন কিরকম, বাড়িতে আসলে কাজ করতেছি, কাজ চলতেছে। এগুলো সব ফুল গাছের জন্য জায়গা রাখছি। আর এই যে ডেন্ডা রাখছি আমি দোয়াদের জন্য, মানে বাইরে যে রান্না করবো এটার ধুবো সবকিছু বা গাছে পানি দিব। আর এই যে এটা হচ্ছে আমার সনের ঘর। তো আমার আরো একটা চ্যানেল আছে, মাসিকারা কিচেন। তো এই কিচেনে রান্না এখানে করব। বড় করতে যাওয়ার রাস্তা। আর এই যে বসার জন্য একটা টুল বানাইছি। তো এই যে এটা আবার দিছি একটু উঁচা, যাতে বইয়া যদি একটু কষ্ট লাগে তো এটা দেলান দিতে পারবো বা এডিট করতে পারবো, এই কারণে এই বসার টুলটা বানাইছি। আর এই যে ঘর, তো এই ঘরের ভিতরে কার্পেট বিছিয়ে দিব। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা করে লাইক দিবেন। তো বাড়িটা কার কেমন লাগছে অবশ্যই জানাইয়েন।